চট্টগ্রামের ফরচুন বরিশালের নেটে বোলিং করছিলেন রিশাদ হোসেন। হঠাৎ করেই ব্যাটারের বোলার্স ব্যাক ড্রাইভে একটা বল রকেটের বেগে ছুটে আসে রিশাদের দিকে। সেই বল ক্যাচ ধরার কোনো চেষ্টাই করেননি এই লেগে, বরং পরিমরি করে মেচেছেন। বলের ভয়ে লুকিয়ে মেচেছেন আরেক স্পিনার তানভীর আহমেদও। উঠে দাঁড়ানোর সময় তানভীর বলছিলেন রিশাদকে, সাবাস রিশাদ, গুড লিফ। আসলেই ভালো ছেড়েছেন রিশাদ হোসেন। যত জোরে ব্যাট চালিয়েছিল ব্যাটার আর যে গতিতে এসেছিল বল, একটু এদিক সেদিক হলেই ফাটতে পারত রিশাদের আঙুল অথবা মুখ। তাই বলতেই হয় গুড লিফ রিশাদ। এসব ভয় কিংবা দুর্ঘটনার কথা বাদ দেয়া যাক এখন। তার চেয়ে বরং আলোচনার বিষয় হওয়া উচিত রিশাদ এখন কতটা গুরুত্বপূর্ণ, রিশাদের যত্ন, রিশাদের সুস্থতা কতটা জরুরি এই মুহূর্তে। ফরচুন বরিশাল যদি বড় একটা আকাশ হয়, তবে সেই আকাশ ভরা আছে তারকা। তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ নবী, দাউদ মালান, কে নাই এই দলটায়। তবুও এদের সবার মাঝে সবচেয়ে জলজল করা তারাটার নাম এখন রিশাদ হোসেন। সোমবারের ড্রাফটে পিএসএলে ডাক পাওয়ার পর মঙ্গলবার চট্টগ্রামে সব আকর্ষণের কেন্দ্রে ছিলেন এই ক্রিকেটার। বরিশালের নেটে যেদিকেই তাকাবেন সেদিকেই দেখা যাচ্ছিল শুধুই রিশাদকে। কখনো বোলিং করছেন, কখনো সতীর্থ কিংবা কোচের সাথে কথা বলছেন, আবার কখনো ব্যাট করছেন মারকাটারি ভঙ্গিতে, যেন আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রটাই এখন তিনি। অবশ্য এই অ্যাটেনশন রিশাদ নিজেই আদায় করেছেন সফলতার গাড়িতে সাওয়ার হয়ে। এমনকি এদিন বললেন পিএসএলে ডাক পাওয়া তার জন্য প্রত্যাশিতই ছিল। আসলে পিএসএলে খবর পাওয়ার পর আমার এজেন্ট আমাকে বলছিল আর কি যে তুমি পিএসএলে লাহোর কালান্দাসে চান্স পেয়েছো। তো এটা আমি আগে থেকেই গেস করতেছিলাম যে আমাকে নেওয়ার চান্স আছে। তো এদিক থেকে আর কি নর্মাল ছিলাম। না, যে কোনো জায়গায় সুযোগ পাওয়া অবশ্যই এটা একটা ভাগ্যের ব্যাপার। আমি প্রথমত আলহামদুলিল্লাহ বলতেছি। আমি বলছিলাম ভাইয়া কোনো কিছু আশা করি না। আমি আইপিএল, বিগ ব্যাশ বা পিএসএল, আমি এখন বিপিএলে আছি, বিপিএল নিয়ে ফোকাস করতেছি। যখন ওটা আসবে আমি দেখবো ইনশাল্লাহ, চেষ্টা করি। রিশাদ হোসেন জাতীয় দলে টি-20 খেলেছেন 30টা, কিন্তু অবিশ্বাস্যভাবে বিপিএলে মাত্র 8টা ম্যাচ খেলার সৌভাগ্য হয়েছে এই লেগির। আরও অবিশ্বাস্য ঘটনা কি জানেন? গত 6 বছরে মাত্র 3টা বিপিএল দলে খেলার সুযোগ পাওয়া রিশাদ গত 1 বছরে 3টা ভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে ডাক পেয়েছেন। কানাডার গ্লোবাল টি-20-র পর বিগ ব্যাশ হয়ে পিএসএলেও ডাক পড়ল রিশাদের। নিশ্চয়ই অমিত সম্ভাবনা না থাকলে রিশাদের চাহিদা এত বেড়ে যেত না। রিশাদ হোসেন ফার্স্ট ক্লাস ম্যাচ খেলছেন 2018 সাল থেকে। তখন থেকেই বিসিবি সহোদ্যোগী হয়ে রিশাদের যত্ন নিয়েছে। কিন্তু একাধিক বছর কেটে গেলেও রিশাদের অন্য কোথাও খেলা হচ্ছিল না, রিশাদ নিয়মিত ম্যাচ পাচ্ছিলেন না, জাতীয় দলের আশেপাশেও তিনি আসছিলেন না। এই কারণেই রিশাদ গড়পড়তা এমন একটা ধারণা জন্মেছিল জনমনে। কিন্তু দেরিতে হলেও রিশাদ এসেছেন মেইন স্ট্রিমে। মুশতাক আহমেদের হাতে পড়েই খোলস ছেড়ে বেরিয়ে এসেছেন, হয়েছেন আরও উন্নত। রিশাদের ব্যাটিং, রিশাদের উচ্চতা, রিশাদের বল ঘোরানোর সক্ষমতা সবই তাকে করে তুলেছে পারফেক্ট প্যাকেজ। ক্রিকেট বিশ্বে জহুরির চোখ হিসেবে কাজ করা ফ্র্যাঞ্চাইজি লিগগুলো রিশাদের ভেতর এই দিকগুলোই দেখছে বলেই তার পিছে ছুটছে। পিএসএলে পুরো মৌসুমি খেলার সম্ভাবনা আছে রিশাদ হোসেনের। নিয়মিত ম্যাচও পাওয়ার কথা এই লেগ স্পিনারের। এই সুযোগটা কাজে লাগাতে পারলে আর মনে রাখার মতো একটা টুর্নামেন্ট কাটাতে পারলে রিশাদের চাহিদা আরও বাড়বে। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে রিশাদের জন্য আরও ডাক আসবে। এমনকি সাকিব আল হাসান পরবর্তী যুগে বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় হওয়ার সব সম্ভাবনাই আছে রিশাদের মাঝে। যেমনটা শ্রীলঙ্কা থেকে হয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা, আফগানিস্তান থেকে হয়েছেন রাশিদ খান। তবে এত সব হওয়াতে হলে পূর্ব শর্ত হিসেবে ঠিক থাকতে হবে রিশাদের নিজের বোলিংয়ের উন্নতির গ্রাফটা চলমান রাখতে হবে, তার পা রাখতে হবে মাটিতে, শেখার মানসিকতা থাকতে হবে সর্বদা। তারকা খ্যাতি বাড়ার সাথে সাথে নানা মহলে তিনি সমাদৃত হবেন। দুনিয়ার নানা প্রান্ত থেকে নানা ধরনের লোভনীয় প্রস্তাব পাবেন রিশাদ, কিন্তু সেসব এড়িয়ে মনোযোগ রাখতে হবে ক্রিকেটে। মঙ্গলবার যেমন করে লিফট করেছেন ব্যাটারের মারা বল, তেমনিভাবেই নেতিবাচক সব কিছু লিফট করতে পারলে রিশাদই হতে পারেন বাংলাদেশের নেক্সট গ্লোবাল সুপারস্টার। ফয়সাল হাবিব, ক্রিক ফ্রেন্ডসে।